ভালো। আপনারা সবাই ভালো আছেন? আরো আগে আসার কথা ছিল, প্রত্যেকটা সেন্টার যাওয়ার কথা ছিল, কিন্তু কোন প্রোগ্রামের টাইম ঠিক রাখা যায় না, মানুষ গেলে আটকে রাখতে ধরে থাকে। যাই আমি খুব ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে আপনারা সবাই দলে দলে এখানে চলে আসছেন। আর আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি রংপুর থেকে আগত আমাদের রংপুর 3 আসনে যাকে নৌকা মার্কা মনোনয়ন দেওয়া হয়েছিল, আমার বড় ভাই দাদা। যদিও তিনি নির্বাচন করতেছেন না, কিন্তু সেটা জাতীয় স্বার্থে, অর্থাৎ একটা গ্রহণযোগ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে হয়, তার জন্য তাকে একটা জিনিস প্রমাণিত যে রংপুর 3 সদর আসনে আওয়ামী লীগের 1 নম্বর থেকে থাকে, সেটা ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি আগামী দিনে অবশ্যই এই আসন থেকে সংসদ সদস্য অথবা মেয়র আমি একই সাথে ধন্যবাদ জানাই আমার নিধু মামাকে, রংপুর থেকে আসছে। আমি ছোট ছিলাম, আমার আমার সাথে খুবই বৈঠকে হয়েছে, অনেক স্মৃতি। আপনারা সবাই ইমাম ভাইকে চিনেন, বানাহাট করার জন্য শিক্ষক এবং সফল ব্যবসায়ী, পাশাপাশি মহানগরের রাজার থানা সব। আর এই যে অল্প সময় এত মানুষ এখানে, তার জন্য বিশেষভাবে আমি আরজ ভাই, যিনি সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন, ঠাকুর এবং উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, he is one of the most important leaders in our party, আমাদের দলে অন্যতম গুরুত্বপূর্ণ, এবং তিনি এই ইউনিয়নের অন্যতম সম্মানের সাথে যুক্ত হয়ে গেছে। এটা শিখে যাচ্ছি, আগে পারতাম না, আমরা শিখে যাচ্ছি, শিখতে হবে। এবং মহেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার মাহমুদ ভাই এখানে উপস্থিত আছেন, আমাদের মহেশপুর ইউনিয়নের সভাপতি রহিম চাচা আছেন, আমাদের ইয়াং লিডার যুবলীগের নেতা আমার খুব আদরের সেলিম মন্ডল সাহসী আছে, পরিকল্পনা আছে, আমাদের ইউনিয়ন সেক্রেটারি আর আহমেদ মেম্বার এখানে আছে, নাম করে শেষ করা যাবে না। আমাদের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তুমি জেলার হলো, তুমি জেলার সাংগঠনিক প্রথমেই তো তার কথা স্লোগান মাস্টার, এবং তুমি তো জেলা ছাত্রলীগের সাংগঠনিক। আমি লম্বা কোনো বক্তব্য লম্বা হবে 7ই জানুয়ারি যখন নৌকা জিতা যাবে, তারপর এখন কাজ হবে, কাজ। সারাদিন শুক্রবার জুম্মার নামাজ পড়ছি, জুম্মার নামাজ পড়ার পর থেকে মাথার টুপিটা নামাই নেই, কারণ নামাজ পছন্দ করি, এমনি সাধারণত করি না। একটু আগে 12 নম্বর মিলনপুরে একটা বিশাল টুপি পরা, আমি টুপি পইরা যারা দর্শক শ্রোতা তাদের বললাম
আমি হুজুর হয়ে গেছি। টুপি কি খারাপ লাগতেছে দেখতে? না, সুন্দর লাগতেছে। দামি বিদেশি টুপি বন্ধু, ছোটবেলার বন্ধু পাঠাইছে, মখমলের তৈরি, জাতা না মখমল। মৌলানা হয়ে গেছি, তাও দেখি হাসে। তাই বললাম হাসেন কেন? আমি তো বুঝি মানুষের ভাব। বললাম যে টুপি বললেই তার মৌলানা হওয়া যায়। এটা বলতেছি এই কারণে যে মুজিব কোট পড়লে আওয়ামী লীগ হয়ে গেলেন তা কিন্তু না। টুপি পড়ছি, দেখেন দাড়িও কামাইনি, কিন্তু দাড়ি উঠতেছে। বলতে পারবো হুজুর হয়েছি যদি না আমার আমল, আমার কর্ম এবং এল ঠিক না থাকে। পড়ছি মুজিব কোট, হয়েছে আওয়ামী লীগ, কিন্তু ফুটা করতে চাই নৌকা। তার কি বলবেন? আমি একটু কম খারাপ ভাষায় বলবো, সে দুষ্ট লোক, ভণ্ড। আমি বলি দুষ্ট, কারণ আপনারা যেহেতু আমার বলছেন আমি আপনাদের নেতা, কতটুকু নেতা হইতে পারছি জানি না, কিন্তু বেশি খারাপ শব্দ ব্যবহার করা যাবে না। বলবো দুষ্ট। এই দুষ্টটা বলে আমি নাকি বিদেশি। দাদা আপনি বলে চিনেন কবে থেকে? রোহিত দাদা সিনিয়র না? রোহিত ভাই এখানে, রোহিত ভাই কই গেল? আচ্ছা, বলতেছিলেন হাফ প্যান্ট পরা, প্যান্ট ঠিক আছে না? আমি বিদেশি কিভাবে হইলাম? দুষ্ট বলে কি এমন নাকি একটা পাসপোর্ট লাগবে বিদেশি, পাগল হয়ে গেছে কেন? ইলেকশন করতেছেন করেন, ভোট মানুষকে চাচ্ছেন, ভোট দিবে না দিবে তার মনে ইচ্ছা, কিন্তু আপনি আমাকে কেন ছোট করতেছেন বা আমাকে নিয়ে বিতর্ক করতেছেন? আচ্ছা বলেন, আমার বাবা একজন আসিফুর রহমান নাকি বিদেশি? একজন আসিফুর রহমান বিদেশি? আমার বাড়ি 17 নম্বর ইউনিয়ন ইমাম, আমার বাড়ির নাম মিয়া বাড়ি। এই যে আপনার মাঝখানে বসে আছে, জিজ্ঞেস করেন আসেন বেড়াতে আসেন। এই পরিবার 400 বছর পুরানো পরিবার। আমি দাঁড়ায় চোখ বন্ধ করে 6 পুরুষের পূর্বপুরুষের নাম বলে দিতে হবে। মানুষের কয়টা লোক 6 পূর্বপুরুষের নাম বলতে পারে? আমি বুঝতেছি না। আর জমি তো বেশি নেই, কিছুটা আছে, কিন্তু পত্তনের জমি। যে আমার বলতেছে বিদেশি, তার জমি তোমার ঘাটলে কয়েকদিন আগে পাওয়া যায়, আমি তো বুঝতেছি না। উনি রংপুর মহানগর থেকে নৌকা মার্কা হয়েছিল, তাই না? রংপুর মহানগরের সেক্রেটারি ছিল, তাই না? তো রংপুরের ডাকঘর, রংপুরের জজ কোর্ট কার জায়গার উপরে? আমার বাপ দাদার জায়গার উপরে। দলিল করার জায়গা নাকি? এগুলা রাখেরা প্রত্যেকের জায়গা। আমার বলা বিদেশি। আরে কিসের বিদেশি? আপনি বিদেশি বুঝেন? হ্যাঁ, এটাও খায়। করোনা ভাইরাসের মহামারী হয়েছে। আমি কোনদিন আপনাদেরকে আমি কি করছি মানুষের ওখানে বলতে বুঝলেন, কিন্তু এখন বলতে হচ্ছে। কারণ কি, এই লোকটা নির্বাচনের জন্য সব সভ্যতা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে। আরে ভাই, করোনা মহামারীর বিরুদ্ধে মানুষের শ্বাস নিতে পারে না। আমি নিজের অর্থায়নে 30টা সিলিন্ডার আই না, ভিটামিন স্বাস্থ্য কমপ্লেক্সে লাগিয়েছি। লিমন ভাই কেন হবে ভাই? আপনারাও তো আমার পাঠানো আলু, তেল, চাউল পৌঁছান নেই। আমার নির্দেশে লিমন সাহেবের ছেলে প্রতিদিন আমার নির্দেশে, আমার অর্থায়নে 500-600 লোকের রান্না করে খাওয়াইছে। আমার তো হারামের টাকা নেই।
500 জন পারছিল, কেউ হয়তো 5000 পারে, কিন্তু আমি যতটুকু পারি করছি। ওনারা একটু জিজ্ঞাসা করেন তো, আপনি এত মানব প্রেমিক হয়েছেন, আপনি করোনার সময় কোথায় কোন জায়গায় কয় টাকা খরচ করছেন একটু দেখাইতে বলেন। আমি এগুলো বলতে চাইনি, ওনারা আপনারা জিজ্ঞেস করবেন। শুনেন, আমি আজকে কতগুলো কথা বলবো, এগুলো কেউ রাগ করবে, জিজ্ঞেস করবে না, না উনিও রাগ করতে পারবেন। ওনার সবাই জনসভায় ঢুকে জিজ্ঞেস করবে যে আপনি ভোট চান, রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, ভালো কথা। আপনি নিজে কয় কিলোমিটার রাস্তা বানাইছেন কোন? আপনি কয় হাজার বানাইছেন বা কয়শো বানাইছেন বললে না বুঝবো তো সামনে বানাইতে পারবেন। আপনি আশি করে অনেক এমপিটা নিয়ে রাজনীতি করছেন কেন? আপনি কয় কিলোমিটার বিদ্যুৎ দিচ্ছেন মিঠাপুর, এটাকে বলেন। আপনি নিজে কয়টা ভবন একাডেমি ভবন বানাইছেন বলেন। আরে মিয়া, আপনি একটা উপজেলার চেয়ারম্যান ছিলেন, আপনি 12 বছরে কোথায় কোন উন্নয়ন দিচ্ছেন বলেন, জিজ্ঞেস করেন না, নাম বলতে পারবেন। কি করছে? সব করছে বলে দমদমা ব্রিজের ওখানে 18 কাটা মসজিদ, রমজান মাসে ইফতার খাওয়া হচ্ছে 60,000 টাকা, মুসল্লিদের টাকা, মসজিদের টাকা খাইয়া হ্যান কেরেঙ্গা তেন কেরেঙ্গা বইলে টইলে খাওয়া দাওয়া শেষ, হঠাৎ করে বলে আপনাকে 50,000 টাকা। আর হুজুর তো ভদ্র মানুষ, খাওয়াইলাম 60,000 দিবেন, কে বলে? তাও খোদার বদলে এখন পর্যন্ত ওই 50,000 টাকাও পোষায়। দমদমা ব্রিজের উপরে 18 গড়িয়া 18 কাটা আপনার যাই জিজ্ঞেস করেন, 60,000 খাওয়াইতে 50,000 খোয়াব দেখাইছে, কিন্তু খোয়াব রয়ে গেছে। আর কি বলবো ভাই, আমার বাবার বয়স 82 বছর, 82, সকলের বাবার সৌন্দর্য। আমরা বাঙালি, জানেন আমাদের সৌন্দর্যটা কি? আমরা বইয়ে পড়েন, উপন্যাস, গল্প যাই পড়েন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যত মানুষের সমাজটাকে নিয়ে লিখে গেছে। আমাদের সৌন্দর্য হচ্ছে আমাদের বাবা মার যখন বয়স হয়, যত বয়স হয় এই সমস্ত সম্মান করে, একটা সালাম দেয়, বসতে হাতে ধরে হাঁটায়। আমার বাবা তো তার নৌকা ছেড়ে দিয়ে আমারে দিচ্ছে, উনি তো রাজনীতির থেকে অবসর নিয়েছে। আপনি 82 বছর বয়স্ক একটা লোককে নিয়ে হাতে বাজে কথা বলেন, খারাপ লাগে না? আপনি যদি নেতা হন, মিঠাপুকুরের ইয়াং ছেলেরা, ইয়াং জেনারেশন বেয়াদবি করা শিখবে, এটা হইতে দেওয়া যায় না। আপনার বাবা যখন জীবিত ছিল, আমি সারা দাদা বলছি, কোনো অসম্মান করে কথা বলি না। আপনার মা জীবিত ছিল, দাদি বলছি, কোনো অসম্মান করি না। আপনার মা মারা গেছে, আপনি আমার নিয়ে খারাপ কথা বলে আমার আটকায় রাখেন, আমি গাড়ি নিয়ে চলে গেছি আপনার বাসায়, আপনাকে সহানুভূতি জানাই, সব জানাই। আপনার ছোট ভাই আমার জড়াই ধরে ঢুকরে ঢুকরে কাঁদছে, তার মা মারা যাওয়ার পরে। আর আপনার ব্যবহারটা দেখেন, আপনি নেতা হবেন, নেতা কি বাপ্তি চালানো, রাস্তা বানানো শুধু? নেতা তো ভালো মানুষ হওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে। আপনার কি ছিল? আপনি জমিদারের ছেলে না আপনি রাজার ছেলে? কি ব্যবসা করেন আপনি? কি চাকরি করেন? আপনার মোটর সাইকেলের ব্যবসা, ওইটাও তো আশুকুর রহমান এমপির টাকা দিয়া। আমি তো কাগজে কলমে প্রমাণ করে দিতে পারবো। আজকে যে আপনি তার নামটা মুখে নেন, খারাপ ভাবে কথা লজ্জা লাগে না আপনার? মেঘনা ব্যাংকের থেকে তো টাকা নিয়ে শুরু করছে, সাথে আবার সুদ। কোরআনে বলা আছে, আহলুল বায়া ওয়া হারামুর রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করছেন, সুদ দিয়ে করছে হারাম। মোটরসাইকেলের সাথে পিছন দিয়ে সুদ লাগাই দিচ্ছে, আর এর বড় বড় কথা বলে। হ্যাঁ, আমি আপনাদের বলতে চাই যে এই সমাজে সম্মান থাকবে না, সম্মান বোধ থাকবে না, যারা রাজনীতির নামে সমাজকে অস্থিতিশীল করে ফেলবে,
যারা রাজনীতির নামে আমাদের নতুন প্রজন্মকে ভুল শিক্ষা দিবে তাদেরকে আপনারা গ্রহণ করবেন না। আশিকুর রহমান এমপির মতো একটা লোককে জামাত ইসলামের লোক বলে যে এরকম ভদ্রলোক ভালো লোক একটা হয় না। মুজিব কোটপুরে আওয়ামী লীগ হয়েছে, মুজিব কোটপুরে আওয়ামী লীগ হয়েছে। আপনার এই ব্যবহার করলেন জননেত্রী শেখ হাসিনাকে অভিযোগ জানায়নি, কিন্তু নেত্রী সব জানে, এই জন্য আপনাকে নৌকা আমার নৌকা সব জানে, সব বুঝে। কিন্তু মিঠাপুরের মানুষের সহজ সরল পাইছে, যাইয়া গলা সুর করে বক্তৃতা দেন, মানুষকে ভুলানোর চেষ্টা করেন। আপনি কি মনে করছেন মানুষের মধ্যে কি আপনি ইয়াং জেনারেশনকে কি শিখাইবেন, কি দিবেন, নতুন প্রজন্মকে কি দিবেন? কম্পিউটার চালাইতে পারেন, আপনি বানান করতে পারেন, আপনি হ্যাঁ, আপনি নতুন প্রজন্ম কি দিবেন? এই যে সংগ্রামী মানুষগুলা, তাদের ছেলে মেয়েদের একটা ভবিষ্যৎ আছে, আপনি কি নেতৃত্ব দিবেন তাদেরকে? কম্পিউটার বানান করতে জানেন না, কম্পিউটার করে চালাইতে হয় জানেন না, নতুন প্রজন্মের ছেলে মেয়েগুলাকে হ্যামিলনের বাসিওয়ালার মতো অন্ধকারে নিয়ে পানিতে নিয়ে ফেলানোর বুদ্ধি করছে। রাস্তাঘাট, বিদ্যুৎ, পুল, কালভার্ট, ব্রিজ আমরা বানাই, আমার বাবা বানাইছে। আল্লাহ সুযোগ দেয়, আপনাদের সমর্থন, ভালোবাসায়, জনসাধারণ ভালোবাসা দিয়ে এমপি হই, ইনশাল্লাহ বানাবো, এটা প্রমাণ করার কিছু নাই। না, আজকে আমি চিন্তিত মতো সেটা শুরু করছে। আরে ভাই, নির্বাচন আপনি কি করবেন খবর নাই, আপনি মানুষকে নিয়ে পরাচর্চা করতেছেন, আপনারা কি মেনে নেবেন? ইমান ভাই শিক্ষক, আমি জিজ্ঞেস করি শিক্ষকের কি শেখেন? শিক্ষকের টাকা কি অনেক? বা এই সমাজকে শিক্ষককে সম্মান করতে হবে। এখন হুজুরের কি অনেক টাকা নেই? অনেক না, কিন্তু সমাজ। আমার বাবা 1962 সালে শিক্ষক ছিল কারমাইকেল কলেজে, এই রংপুরের কারমাইকেল। 1964 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। তার সরাসরি ছাত্র হইল আসাদুজ্জামান নূর সাহেব, সাবেক মন্ত্রী। উনি বক্তৃতায় বলে আমার 60 টাকা লাগবে। ওনারে কেন হয়েছে 60 টাকা? উনি কি শিক্ষক ছিল না সচিব ছিল? ঠিকই তো, ওনার তো থানার দারোগাও 60 টাকা। কথা ঠিক আছে, সিপাহীও তাহলে 60 টাকা না, কথা তো ঠিক আছে। তো স্যার তো আমারও ডাকেন, আপনাকে আমার 60 টাকা। বক্তৃতার কি হইল? আপনাদেরকে আমি ধরে বলছি আমরা 60 টাকেন। আমার কেউ ভাতিজা ডাকে, কেউ ভাই ডাকে, কেউ তুমি কয়, কেউ আপনি কয়, তুই কয়, কি? আশিকুর রহমান এমপি, সাবেক আমলা, সাবেক সচিব, সাবেক মন্ত্রী, 5 বারের এমপি, আওয়ামী লীগের 32 বছর কোষাধ্যক্ষ, শিক্ষক, তাইলে আপনি তারা কি রাখতে চান? আপনি তো সমাজ ধ্বংস করে ফেলেন, বিপজ্জনক লোক। হ্যাঁ, এই ভাই, বিএনপির সময় যে লোক মন্ত্রী ছিল, তারে আওয়ামী লীগের সময় পুলিশ সাবেক হইল স্যার বলে না? এটা প্রাপ্য, এটা সম্মান। চিরকাল কি মানুষ এক জায়গায় থাকে? এই লোক কি কোন চাউলটা খায়? হ্যাঁ, লজ্জাও লাগে না তার? আপনারা আমার দলের নেতা, আমি মন খুলে আপনাদের কথা বলতেছি। আপনারা গ্রামে গ্রামে যান, মা বোনরে বুঝান এই লোকের হাতে আমাদের সমাজ নিরাপদ নয়। আমি আপনাদের ছেলের মতো আরো অনেক কারণে নিরাপদ নয় বলে বলতে চাই, আরো অনেক কারণে এই সমাজ তার কাছে নিরাপদ না, কিন্তু আমি ওগুলো বলতে চাই। আমি চাচি বলি, ওনার সহধর্মিনী, স্বাভাবিক তাকে চাচা বলি, চাচি। আরে ভাই, আমি জীবন ওনার সাথে দেখা হয় চাচি বলি, জীবনে আমার সাথে দেখা হয় নাই, জীবনে তার সাথে আমার কুশলের বিনিময় নাই।
এখন ফেসবুকে দেখি সে আমারে বক্তৃতা বলে আমি নাকি ছোকরা, আমি ছোকরা। জননেত্রী শেখ হাসিনা আপনার আমার অভিভাবক, বাংলার 4 বার প্রধানমন্ত্রী। আমেরিকারে নাচায়, ইংল্যান্ডে নাচায়, চায়নারে নাচায়, ভারতে নাচায়, সবাই নাচে দেশ ঠিক করে রাখছে। সে আমার মনোনয়ন দিচ্ছে স্বাক্ষর করে সই করে আমি ছোকরা, আমি ছোকরা। আমি কি বুঝলাম না জিনিসটা। ওনারা তো আমি চাচি ছাড়া কিছু বলি না। আমার চাচার বাচ্চাদের থেকে তো আমার বাচ্চার বয়স কি বলছে বুঝছেন? আমার বাচ্চার বয়স ওনার বাচ্চাদের থেকে বেশি। আমি ছোকরা, আমি ছোকরা। হ্যাঁ, চাচি মানে মা, মাকে তো মায়ের মতো থাকতে হবে। আমি চাচি জীবনে একবার তাকে ছিলেন। আরে আপনি আপনার স্বামীকে এমপি বানাইতে চান, তার জন্য আপনি মিঠাপুরে আরেকটা ছেলেকে ছোট করবেন, অপমান করবেন। আমি টেলিভিশনে যাই, আমি কি বলি আমার বাড়ি নোয়াখালী? আমি টেলিভিশনে গিয়ে ভিড় ধরবো বলি আমার বাড়ি রংপুরের মিঠাপুরে। আপনি আমার ছোকরা বানাই দিলেন কোন হিসাবে? হ্যাঁ, আমাদের সামনে অন্য দলের মন্ত্রী মিনিস্টার হিসাবে বসে সালাম দেয়, সমীহ করে কথা বলে। আপনি আমার একদিন চিনলেন না, জানলেন না, 1 গ্লাস পানি খাওয়াইলেন না, আপনার ছোকরা রাখলেন কেন? আপনি কি শিখাইতেছেন আপনার ছেলে মেয়েকে? এই চাচা আর চাচি যা করতেছে আমি আজকে লিখে দিলাম। আমি জানি না, আমাদের ভবিষ্যৎ আমি দেখতে পারি না, কিন্তু তার ছেলে মেয়ের হাতে তারা অপমান হবে। যারা এই কাজ করে তারা ফিরতি পাবে, এবং যারা বেয়াদবি শিখাইতেছে তারা একদিন বেয়াদবির শিকার হবে। এটাই বাস্তব। আমার আব্বা করলে গলা উঁচা করে কথা বলে, আমার নিজের আব্বা বলে বলছেন আপনার সবাই। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব কে জানে না এই যে আসলে নরম মানুষ। আপনি বাজারে বাজারে গিয়া তার সব বদনাম করেন, আরে ভাই সে রাজনীতিতে ছাইয়া দিচ্ছে, আপনার ধিক্কার হয়, মানুষও করতে পারেন না। হ্যাঁ, আজকে দলের পদে আছি, আজকে দলের মনোনয়ন পাইছি, নিজে ধরে রাখতে হচ্ছে, নাইলে আমার আব্বারে নিয়ে কেউ কথা বলবে আমি জানি আপনারাও সহ্য করতেন না। আমাদের ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না। নির্বাচন করতে চান করেন, বেয়াদবের মতো করবেন না। সুস্থ স্বাভাবিক ভদ্রলোকের মতো করেন, বেয়াদবি করার জায়গা পান না। নিজের বাবা মা ভাই বোনের প্রতি কি দায়িত্ব পালন করছে বুঝাই যাচ্ছে, তাই বলে সবাই একরকম মনে করবেন না। ওর চোখ দিয়ে কান ইচ্ছে করে না যে কারে আমার আব্বা পাইলা বুঝে আজকে দেখায়। দেখছি তো আমি অনেক কিছু, আমার আব্বার জুতাও বাইতে দেখছি, ব্যাগও বাইতে দেখছি, পাওয়া যাবে কিনা আজ পর্যন্ত কোনোদিন আপনার সামনে বলিনি, বলছি আজকে প্রথম বললাম। সূর্যের সীমা ভাইঙ্গা ওনারা জিজ্ঞেস করবেন, দাঁড়ান, উনি রাজনীতি আসলে 1986 সাল, উনি হঠাৎ করে লায়েক হয়েছে, লায়েক। আসলে ওনার এমপি কে লাগে না কত সাল থেকে? 2017 সাল। ওনারা জিজ্ঞাসা করবেন 1986 থেকে 2017 সাল পর্যন্ত একটা ছবি দেখাইতে পারবে কিনা যেখানে উনি আমার আব্বার পিছনে না। খুব লায়েক হয়েছে, আমার কথা মাইন্ড করছে। এক খলিফা ছিল, উটের মধ্যে, উটের টাইম দিকে তার আগের দিনের কাপড় দিয়ে রেখে, তার একজন জিজ্ঞেস করছে বাগদাদে ঢোকার সময় যে হুজুর আপনি তো সারা আরব জাহানের খলিফা, আপনি পুরানো কাপড় রাখছেন? বলে বাবারে সারা জীবন তো আমি খলিফা ছিলাম না,
যাতে ভুলে না যায় কোথেকে আসছি, এই জন্য পুরো কাপড়টা রাখছি। এটা অনেক বড় গল্প হয়ে গেল না? চাচাকে বলতে চাই, যা ছেড়াফড়া করতেন রেখে দিন সাইড, তাহলে মনে থাকবে আসলে কি করতেন। ওই ইয়ামাহা RX-100 মনে আছে? মনে ছিলেন? আপনি জানেন? আপনি জানেন? সবাই জানেন? মনোদের বন্ধা দিয়েছে ইয়ামাহা 100 RX, সবাই জানে কে কিনে দিচ্ছে। ওটা রেখে দিতে পারে যদি ভুলে না যান। হ্যাঁ, চাকরি দিছে জীবন বীমায়, অফিস না করে মাসেরও মাস, আর কি বলে রাজনৈতিক জেল খাটছে। আপনাদের বলবো আসল ঘটনা কি শুনবেন? আমাদের দেশের মাননীয় টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব, উনি একসময় আমার আব্বার সাথে কাজ করেন। আমার আব্বা আমেরিকার থেকে অ্যাপেল কম্পিউটার নামে একটা কম্পিউটার নিয়ে আসে, এজেন্সি বিক্রি করছে, ডিলারশিপ। কোম্পানির নাম দিল বাংলাদেশ এডুকেশন এন্ড সার্ভিসেস, BESL। এখন আমার আব্বা কাকরাইলে ইরাম মোটরসের পাশে একটা 11 তলা বিল্ডিং এর নিচের তলায় শোরুম দিল। নেওয়ার পরে দেখা গেল বাড়িওয়ালা যা যা বলছে এটা দিব এটা দিব এটা দিব এটা কোনো কিছু আর দেয় না, শুধু ফ্লোরটা মানে জায়গাটা দিচ্ছে। আমার আব্বা বললো যে আপনি এগুলো না দিলে তো হবে না, এগুলো দিতে হবে। আমি তো এখন সব আমার মালপত্র সেখানে রাখছি। তো উনি একটা গন্ডগোল শুরু করলো। আমার আব্বা তখন আমার চাচাকে বললো, চাচা ডাক, বললো যে তুমি মিঠাপুকুর থেকে 15-20টা ছেলে নিয়ে আসো, একটা অফিসটা দেখে রাখা দরকার। তখন এরশাদ বিরোধী আন্দোলন চলতেছে, তো রাইতে ওখানে ঘুমায় ওই অফিসের মধ্যে এই চাচা আর 15-20 জন। একদিন রুটিনা কি করতে বাইরে এরশাদ বিরোধী আন্দোলনের সময় পুলিশ পায়া লাগাইছে লাড়িতে পারি আসছে, তো BESL এর অফিস পাড়া 90 সালে, কিন্তু পুলিশের আসছে এ তো এখানে আন্দোলন করতে লাঠি দিয়ে পিঠায় তাহলে জেলে বলে রক্ত পড়াইছে। এইটা হচ্ছে তার রাজনীতি, রাজনৈতিক বন্দী। আমি বলতে চাই আজকে বলে, হ্যাঁ আসতে দোকান পাহারা দিতে লাঠি দুটা পিছনে বাড়ি গিয়ে ওইটা আমার সবাই দেখে আমি রাজবন্দী রাজবন্দী আমি শুনি ভাবতে যাচ্ছ ঠিক আছে আমার একটা দায়িত্ব আমি করে থাকি, কিন্তু এখন আমি বুঝলাম যে আসলে ন্যাংটার দায় বাদ করে যে ন্যাংটা সে নিজেই তো বড় একটা বাদ করে, ওর অন্য কোন বাদ করে রাজনৈতিক রাজবন্দী। আমার কথা হইল আমি বিশ্বাস করিনি বলতে বাইরে আসতে চাই, আমার ভালো লাগে না স্বপ্নকে আমার ভালো। আমার বাবা জননেত্রী শেখ হাসিনা আনুকূল্য নিয়ে কত পরিশ্রম করে মিঠাপুকুরটা কাছকে এই জায়গায় ভাই মিলন থেকে এখানে আসলাম 20 মিনিট লাগছে, গাড়ির মধ্যে গলা ভাঙছে, গরম পানি খেতেছি কাপের মধ্যে, পানি পড়ে না, রাস্তা কি মসৃণ। খেয়াল করছেন আপনি? এটা তো তার অর্জন, এটা তার উপহার। আমরা এই ভালোটাকে ধরে রাখবো না, তাকে আমরা ছেড়ে দিই। আমরা কি আবার বিধান চন্দ্রী শাহ সুলাইমান আলম ফকির, ওইটা তো ভাই না, আলম ফকির ভাই না, এটা বুঝলেই এখানে ফিরে যাবো না। কি অবস্থা জিজ্ঞেস করেন যখন আসবে, এটা তো আমরা গণতান্ত্রিক অধিকার, সেখানে মারবে না পিটবে।
আপনারা দলে বলে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার সাথে কোনো আমাদের কাজিয়া নাই, কিন্তু আপনি কি করছেন বলেন না। হ্যাঁ, আমি আপনাদের বললাম কোনো উত্তর দিতে পারবেন, সাবাবাজি ছাড়া আর কিছু নাই। না বিচার করে ঘুষ খায় ভাই, তারপর কি উত্তর আসবে? মানে হচ্ছে কি জানেন, আমরা তো ছোটবেলা থেকে কিছু আদর্শ নিয়ে বড় হয়েছি, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এইগুলা নিয়েই তো আমরা কথা বলি। পৃথিবীর কেউ 100% নিখুঁত না, কিন্তু ভালোটাকে তো ভালো বলতে হবে। অবশ্যই আপনি নামাজ কম পড়তে পারেন, তাই বলে তো আপনি বলবেন না যে কোরআন শরীফে ভুল আছে, এটা বলবেন না। আপনি মন্দিরে কম যেতে পারেন, কিন্তু একটা হিন্দু মানুষকে বলবে যে বেদে ভুল আছে না। আমাদের রয়েছে কি এতই পাগলা হয়েছে নির্বাচনের লেগে, ক্ষমতার লেগে, যে সমাজের যত রীতিনীতি সব ফেলে দিতে রাজি আছে। চাষাও রাজি আছে, চাষিও রাজি আছে। দেখ চাষি নিয়েও তো চিন্তা করি না, কিন্তু চাষার কাছ থেকে আশা করি না। চাষাকে তো চিনি, চাষিকে তো চিনি না। একবার এগুলা বলার আগে চিন্তা করা উচিত ছিল বাচ্চা কাচ্চা আমাদেরও তো আছে, তার থেকে বড় বড় বাচ্চা কাচ্চা। যাক, স্মার্ট বাংলাদেশ হবে, উন্নয়নশীল বাংলাদেশে আমরা আছি, 2041 সালে উন্নত বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ, এই উন্নত বাংলাদেশ গড়ে তোলা যেমন আমাদের অধিকার, যেমন আমাদের দায়িত্ব, ঠিক একইভাবে এর অংশীদার হওয়াটা আমাদের দায়িত্ব। আর তাই আপনারা কি মনে করেন, জননেত্রী শেখ হাসিনা কি আগামী দিনে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন? আপনারা কি মনে করেন যে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ কি আবার সরকার গঠন করছে? অবশ্যই। তাহলে যে নৌকা মার্কা তার প্রতীক, এই প্রতীকের বাইরে গিয়ে কি আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো? আরে ভাই, 2018 সালে আওয়ামী লীগ নৌকা মার্কায় এমপি পাইছে 250টা। 250 জনের মধ্যে নৌকা পাত্তা পায় না, এমন ঠেলা নেই। তার মধ্যে আইসে বইটা কি ডাক না কি মার্কা এই বল না কি, নৌকার খবর নাই নৌকার মাঝে। কথা বলা সহজ, আমরা তো এমপি না, এমপি না হয়ে কোনো সচিবালয় গেলে একটা কথা বললে কাজটা করে দেয়, তার মানে সবসময় এমপি না, আরো অনেক কিছু লাগে। এটা তো ওনাকে বুঝতে হবে। মুরগি চুরির বিচার, খাসি চুরির বিচার, একটা এলাকা গড়ে তোলা তো এক জিনিস না। হ্যাঁ, আগে বুঝাইতেছিলাম, টাকা কামাইতেছিলাম, সেটা আরেক জিনিস। তো সেটা আপনি ওনাদেরকে ক্ষতি করে কেন করবেন, এটা আমার কথা। আর সামনে অনেক বড় সংকট এসেছে। বিএনপি জামাত আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিয়ে বিতর্কিত করার চেষ্টা করবে। সেই সময় যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগের রাজনীতিকে ধারণ করে, সংগ্রাম আন্দোলনের সময় বুক চুকিয়ে সগর্বে ভীত সন্তুষ্ট না হয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে সামনে ঠেলে পেট্রোল বোমা নাশকতার সময় রাশেকামান টিকিট কেটে বিদেশ যায়, কিন্তু গত 5 বছরে চাচার কোন বক্তৃতায় তো জামাতের বিরুদ্ধে কোনো কথা নেই। 5 বছরে 21 আগস্ট গ্রেনেড হামলা করে নেতৃত্বকে হত্যা করার চেষ্টা করছিল, সে বিএনপির ব্যাপারেও তো চাচার বক্তৃতায় কোনো কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই যে আমার টুপি করার মতো আর কি মুজিব করে হচ্ছে। অনেক সময় মুজিব করে আগের থেকে পড়া যায়, কিন্তু ভিতরের পকেট ফুটা কিনা ওটা দেখতে। আমি সবশেষে বলতে চাই, অনেক রাত হয়ে গেছে, পিং পতন নীরবতা, এইটারে বলে কপাল। কপাল নিয়ে দুনিয়া আসছি, কপাল কপাল। এই জন্য বলি নৌকা জিতবে জিতবে জিতবে। আমার বাবা 40
বছর ধরে আপনাদের জন্য কাজ করে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আমি রাশেদ রহমান তার সন্তান বুনবুন করে আমার রক্ত, আমার ঘাম, আমার শ্রম, আমার মেধা দিয়ে আপনাদের জন্য কাজ করে প্রমাণ করবো ইনশাল্লাহ। আমি আপনাদের ভালোবাসি, প্রমাণ। আমি আপনাদের সমর্থন চাই। আমরা আছি। আমি আপনাদের সবাই মিলে তালে তালে একই সুরে বাঘের বাচ্চা 7 তারিখে দেখাই দেব। আমি ইয়াং ম্যান, আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের যেই সেন্টারে 2000 ভোটার আছে সেই সেন্টারে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন মিলিয়ে 2020% অর্থাৎ 400 জনের সেন্টার কমিটি ঠিক নির্বাচনের 10 দিন আগে গঠন করবেন। অর্থাৎ এখন যদি 100 থাকে, নির্বাচনের 10 দিন আগে এই 100-কে পারে 400-তে নেবেন। কেন? কারণ দুষ্টুরা দুষ্টামি করার চেষ্টা করবে। আমরা হাসবো, আমরা ভদ্র থাকবো, কিন্তু আমরা দুষ্টামি করতে দেব না। ঠিক আছে? সম্ভব করবেন? হবে? খেলা হবে? জয় বাংলা! আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে বিজয়ে। জয় বাংলা, জয়।